রমজান মাসকে সামনে রেখে যারা রমজান মাস উপলক্ষে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে ব্যবসা করে, এরা এক প্রকার জুলুমকারী, এরা মারাত্মক জুলুমকারী। যারা সাধারণ বাজারের তুলনায় রমজানের বাজারে তাদের পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি করে, এরা জুলুমকারী ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত, এরা জুলুমকারী মানুষদের অন্তর্ভুক্ত। আর জুলুমকারী সম্পর্কে আল্লাহ জাল্লা শাআনুহু কোরআনে বিভিন্ন আয়াতে তাদের গন্তব্য, তাদের স্থান জাহান্নাম সম্পর্কে জানিয়ে দিয়েছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমকারী সম্পর্কে বলেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, যে জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে তার সম্মুখে দেখা দিবে। তাহলে সাধারণ বাজারের তুলনায় যারা রমজানের বাজারে পণ্যের দাম বৃদ্ধি করে যারা মানুষের কাছে বিক্রি করে, রোজাদারের কাছে বিক্রি করে, এরা সাধারণ মানুষের উপরে জুলুম করে, এরা রোজাদারের উপরে জুলুম করে। অথচ হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী রোজাদারদেরকে বোঝা হালকা করে দেওয়ার কথা বলা হয়েছে, তাদের যেন কষ্ট কম হয়। হ্যাঁ, মনিবকে বলা হয়েছে যে তার গোলামকে যেন আর বোঝা হালকা করে দেওয়া হয়, কাজের চাপ কমিয়ে দেওয়া হয়। বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে এরকম বক্তব্য এসেছে, যেন রোজাদারের কষ্ট কম হয়, রোজাদারের জন্য যেন সহজ হয়ে যায়, রোজা পালন করা যেন সহজ হয়ে যায়, রোজার দিনটা যেন তার জন্য সহজ হয়ে যায়। অথচ এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা রোজা রাখে তাদেরকে কষ্ট দেয়, তাদের উপরে জুলুম করে পণ্যের দাম বেশি নিয়ে ব্যবসা করে। আর এই পণ্যের দাম বেশি নিয়ে যদি কোনো ব্যবসায়ী ব্যবসা করে, তাহলে সে যেন না ভাবে যে এই পণ্যের টাকা নিয়ে, এই অর্থ নিয়ে সে এটা যেন না ভাবে যে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকে। কারণ রোজাদাররা হচ্ছে আল্লাহর প্রিয়, আর আল্লাহর প্রিয় বান্দাদের উপরে যারা জুলুম করবে, সাধারণ মানুষের উপরে জুলুম করার চাইতে এর শাস্তি আরো ভয়াবহ হবে। অতএব রমজান মাসে ব্যবসায়ীদের জন্য আমার এই কথাটি থাকবে, এই বক্তব্যটি থাকবে, যারা রমজান মাসে ব্যবসা করবেন, আপনারা সাধারণ মাসের তুলনায় রমজান মাসের দাম কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দাম যদি কমানো সম্ভব না হয়, যদি ব্যবসায় লস হয়ে যায়, আপনি সেটা সীমিত পরিসরে লাভ্যাংশ রেখে বিক্রি করবেন, যেন রমজানে রোজাদারদের সহজ হয়ে যায়। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমাদের কোনো ক্রমেই জুলুম করা যাবে না মানুষের উপরে। আর রোজাদারদের উপরে তো প্রশ্নই আসে না। ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে জঘন্যতম খারাপ ব্যক্তি, যে মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে কষ্টের বোঝা চাপিয়ে দেয়। এই ব্যক্তিটার মতো আর খারাপ কে হতে পারে আপনি বলেন? আপনি মানুষ, অথচ আরেকজনের উপরে বোঝা চাপিয়ে দিয়েছেন। আপনি মানুষ, আপনার যেরকম কষ্ট হয় তারও সেরকম কষ্ট হয়। মানুষ হয়ে মানুষকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না, মানুষ হয়ে মানুষের উপরে কোনোভাবেই জুলুম করা যাবে না। এই জুলুম সম্পর্কে অনেক ভয়াবহ তথ্য কোরআনে এসেছে, অনেক ভয়াবহ হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা যেন মানুষকে জুলুম করা থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা যেন